বুদ্ধিমান ছাগল। একদিন একটা ছোট ছাগলছানা বনের মধ্যে খেলছিল। বনের মধ্যে এদিক সেদিক খেলতে খেলতে সে একটা ঘন জঙ্গলের সামনে চলে গেল আর সেই জঙ্গলের দিকে ঢুকে পড়ল। তারপর তার মায়ের কথা মনে পড়ল। মা মা মা, তুমি কোথায় গেলে? মা যে কোথায় গেল আমি তো কিছুই চিনতে পারছি না। আমি এবার এই জঙ্গল থেকে বেরোবো কিভাবে? এমন সময় ছাগলটাকে একটা শিয়াল দেখতে পেল। এই যে ছাগলছানা, তোমার দেখছি খুব সাহস। এত ছোট্ট একটা পুচকে ছানা একা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। তুমি তো আজকে আমার পেটেই যাবে। ছাগলছানাটা তখন একটু ভয় পেলেও সেটা শিয়ালকে বুঝতে দিল না। তারপর সে একটু ভেবে নিয়ে একটা বুদ্ধি বের করলো আর বলল, তুমি তো কিছুই জানো না দেখছি আমার সম্পর্কে। তুমি কি জানো আমি কে? আমি এইখানে কি একা একা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি? কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার বন্ধু একটা বিশাল বড় রাক্ষস। ওর অনেক বড় বড় শিং আর বড় বড় দাঁত আছে, আর ও একসাথে 10টা করে সিংহকে একবারে খেয়ে নেয়। এই কথা শুনে শিয়ালটা ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেল। তারপর ছাগলছানাটা মনে মনে ভাবতে লাগলো, যাক বাবা, খুব জোর বেঁচে গেছি, বুদ্ধিটা আমার কাজে দিয়েছে। যাই এখন, তাড়াতাড়ি এখান থেকে পালাই। তারপর ছাগলছানা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল আর একটু যেতেই একটা হায়নার সাথে তার দেখা হলো। আর সেই হায়না তখন ছাগলছানাকে খেতে এলো। আমি তোকে এক্ষুনি খেয়ে নেব ছোট্ট ছাগল। আমার খুব জোরে খিদে পেয়েছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমার রাক্ষস বন্ধু তোমাকে মেরে ফেলবে। রাক্ষস? রাক্ষস বন্ধু? সে আবার কে? হ্যাঁ, আমার রাক্ষস বন্ধু। আমার একটা রাক্ষস বন্ধু আছে জানো, তার অনেক বড় বড় দাঁত আছে আর অনেক বড় বড় শিং আছে, আর সে অনেক বড়। সে 10টা বাঘকে একেবারে খেয়ে ফেলে। সে যদি জানতে পারে তুমি আমাকে খেয়ে ফেলেছো তাহলে সেও তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ? তারপর হায়নাটাও ভয় পেয়ে পালিয়ে গেল। তারপর ছাগলছানা সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। এমন সময় সে একটা বিরাট জন্তুর সামনে পড়ল, যেমনটা সে শিয়াল আর হায়নাকে বলে ভয় পাইয়েছিল। তারপর বিরাট জন্তুটা ছাগলটাকে দেখতে পেল আর তার দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসতে লাগলো। এই ছাগল, আমি তোকে খাবো, বুঝলি? তারপর ছাগলছানাটা একটু ভেবে নিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি জানো আমি কে? আমি হলাম এই জঙ্গলের রাজা, আর এই জঙ্গলের সব পশুরা আমাকে দেখে ভয় পায়। কি যাতা বলছিস? তুই কি আমাকে বোকা পেয়েছিস? হ্যাঁ, তুই একটা পুচকে ছাগল আর তুই কি না রাজা, আর তোকে দেখে সবাই নাকি ভয় পায়। ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি। তুমি এখনই আমার সাথে চলো। ঠিক আছে, চল দেখি তুই কেমন রাজা, চল। এই বলে তারা দুজনা একসাথে যেতে লাগলো আর ছাগলছানা তাকে তখন হায়নাটার কাছে নিয়ে গেল।
এই যে হায়না, দেখো। ওরে বাবা, এটাই মনে হচ্ছে ওর রাক্ষস বন্ধু। এখান থেকে তাড়াতাড়ি পালাই। ওই হায়নাটা একে দেখে ভয়ে পালিয়ে গেল। এ তো সত্যি মনে হচ্ছে এখানকার রাজা। এবারে তাহলে তোমাকে আমি আরেকজনের কাছে নিয়ে যাই। চলো, আমার সাথে সাথে চলো। তারপর তারা দুজনে মিলে যেতে লাগলো। এরপর ছাগলছানা তাকে শিয়ালের গুহার কাছে নিয়ে গেল। এই যে শিয়াল, বেরিয়ে এসো। দেখো আমি কাকে সঙ্গে করে এনেছি। ওই ওই দেখো, এটাই মনে হচ্ছে ওর রাক্ষস বন্ধু। পালাই বাবা। হ্যাঁ, এও তো ওকে দেখে পালিয়ে গেল। তাহলে মনে হচ্ছে এ সত্যি রাজা। পালাই বাবা। তারপর সেও ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। কি মজা! এই তো এসে গেছি আমি। এইভাবেই ছাগলছানাটা উপস্থিত বুদ্ধির দ্বারা নিজেকে বাঁচিয়ে নিল। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।